তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। আমার সাথে থেকে তোমার লাইফটা নষ্ট করো না। সম্পর্কে 2 বছর পর মাহিনের মুখে এমন কথা শোনার পর আমি অবাক হলেও খুব বেশি অবাক হয়নি। আমি অনেক দিন যাবৎ এই মাহিনের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। মাহিনের কথা শুনে আমার ওকে কী বলা উচিত বুঝতে পারছিলাম না। তবে মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম আমি ভালো কাউকে ডিজার্ভ করি সেটা তোমার এতদিন মনে হলো? যখন রিলেশনের আগে দিনরাত পিছন পিছন ঘুরতে একটু কথা বলতে চাইতে তখন এই কথা মনে ছিল না? আমি ভালো কাউকে ডিজার্ভ করি নাকি তুমি আমার থেকে রূপবতী কাউকে পেয়ে গেছ বলে এসব ভাবছ? সে কি আমার থেকে বেশি ভালোবাসে তোমাকে, নাকি শুধু রূপটাই দেখে এমন রং বদলে ফেললে? ভাবতে ভাবতে রাগে নিজের নখ দিয়ে নিজেকে আঘাত করছিলাম। মাহিন কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, দেখো, প্র্যাকটিক্যাল ইমোশন আর আবেগ দিয়ে জীবন চলে না। আমার পড়াশোনা শেষ করে জব নিতে নিতে আরও অনেক সময়, ততদিন তোমার বয়স তো আর কমবে না, বরং বাড়বে। তখন তোমার আর বিয়ের বয়স থাকবে না। তুমি আমার ফ্যামিলির পছন্দ মতো বিয়ে করে নাও। আমি জানি তুমি আমার থেকে আরো ভালো ছেলে পাবে। আমি শুধু মাহিনকে মিলমিল করে বলেছিলাম, কিন্তু আমি তো তোমার কেরিয়ার গড়ে ওঠার আগ পর্যন্ত তোমার হাতে হাত রেখে পাশে থাকতে চাই, তাতে যত বাধাই আসুক না কেন। দুইজন একসাথে থাকলে ঠিক সামলে নিতে পারবো, কিন্তু আমি চাই না রিলেশন কন্টিনিউ করতে। একজনের ইচ্ছায় সম্পর্ক টিকে থাকে না। তোমাদের মতো মিডল ক্লাসের মেয়েদের আমার ফ্যামিলি মেনে নিবে না অবনী। আমি সেই দিন মাহিনীর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বেরিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে। যার কাছে আমার চোখের জলের কোনো মূল্য নাই, কি দরকার বলুন তার সামনে কেটে ভালোবাসা ভিক্ষা চাওয়ার? আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না তাহলে? আমার মধ্যেও সেই দিন পুরনো কথাগুলো খুব মনে হচ্ছিল। আমি মনে মনে শুধু একটা কথা ভাবতেছিলাম, এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলার কী ছিল? মাহিন ততদিন কথা বলতে না চেয়ে কষ্ট না দিয়ে একবারের বলে দিতে পারত, আমাকে আর ভালো লাগে না তোমার, পুরনো হয়ে গেছি আমি। সেই দিন রাতে ঘুমন্ত সিলিং ফ্যানের দিকে এক নজরে তাকিয়েছিলাম আমি, কিন্তু কিছু করার মতো সাহস আমার ছিল না। বাবা মায়ের মুখটা বারবার মনে হচ্ছিল। কুদলির নগ্নে ঝিকঝিক করা নদীর পানির দিকে তাকিয়ে কথাগুলো বলেই একটা বড় করে নিঃশ্বাস নিল অবনী।
তার একটু দূরে বসে থাকা ছেলেটিও একদৃষ্টিতে তাকিয়ে আছে পানির দিকে। শহর থেকে বেশ অনেকটা দূরে নদীর পাড়ে এসে ওরা। নীলের মন খারাপ হলে বা খুব খুশি থাকলে প্রায় নীল এই জায়গায় চলে আসে। আজকেও তার মনটা খারাপ। মিটিং শেষ করে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তাদের। অবনী প্রথম আসতে না চাইলেও মানুষটার মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হচ্ছিল। ক্ষতি কি মানুষটার মন খারাপের সময় একটু পাশে থাকতে পারলে। অবনী তার মাকে আগে কল দিয়ে জানিয়ে দিয়েছে আসতে লেট হবে। বিকেলের গোধূলি লগ্নে নদীর পাড় ধরে গাছের ছায়ায় হাঁটতে বেশ ভালোই লাগছে অবনীর। আজ ওর মনও খারাপ ছিল, কিন্তু মন খারাপের সময় এমন একটা জায়গায় মন ভালো করার জন্য যথেষ্ট। কোলাহল শূন্য জায়গাটাতে নদীর কিনারা ধরে কিছু নৌকা আর নদীর মাঝখানে কিছু জেলে মাছ ধরছে। অবনী নিজের জুতো জোড়া হাতে নিয়ে নীলের হাতটা ধরে বলল, জুতো খুলুন হিরো সাহেব। অবনীর কথায় আর কাজে নীল চরম রকমের অবাক হলো। ক্রোধ মুচকে অবাক হয়ে বলল, কেন? নদীর পানিতে পা ভিজিয়ে হাঁটবো, তারপর সে পা নিয়ে হাঁটবো এই নরম ঘাসে। আপনি শহরে থেকেছেন মন খারাপের সময়, এখানে এলেও এমন ভাবে কখনো হাঁটেননি। কিন্তু আমি গ্রামের মেয়ে, নদীর পাশে আমাদের বাসা ছিল। ছোটবেলায় যখন আমার সাথে এমন করে হাঁটতাম খুব মজা হতো, কিন্তু বড় হবার পর আর মা দেয়নি। অনেক দিন যাবৎ নদীর পানির মধ্যে পা ভিজিয়ে হাঁটা হয় না, তাই এমন হাঁটবো। খুলুন। অবনী, কিন্তু এখানে তো কাদা। অবনী, আপনার পা দুটো কি সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবেন নাকি জাদুঘরে তুলে রাখবেন? সে ময়লা লাগবে ঝামেলা। হিরো সাহেব, এই পৃথিবীটাই একটা ময়লার ভর্তি নোংরা জায়গা। এত ময়লার মধ্যে থেকেও ময়লাকে ভয় পেলে কি চলবে? চলুন না আমার সাথে, আপনিও বেশ ভালো লাগবে আপনার। এই ময়লা ভর্তি নষ্ট পৃথিবীর ময়লা গায়ের মেখে একদিন এই মাটির ঘ্রাণটা নিয়ে দেখুন না, দেখবেন কতটা আপন লাগে সেই ঘ্রাণ। নীল হালকা মুচকি হাসলো। জুতো দুটো খুলে হাতে নিয়ে অবনীর সাথে নেমে গেল নদীর কাদাময় জলে। বেশ কিছু দূর যাওয়ার পর অবনী দৌড়ে চলে গেল আরেকটু সামনে পড়ে থাকা ছোট ছোট ঝিনুকের কাছে। অবনী ঝিনুক কুড়াতে ব্যস্ত হয়ে পড়ল। মিষ্টি কালারের শাড়ি, আঁচল আর লম্বা চুলগুলো উভয় ভাসছে নদীর জলে। কি অদ্ভুত সুন্দর দৃশ্য! সেদিকে অবনীর কোনো খেয়াল নেই, সে ব্যস্ত ঝিনুক কুড়াচ্ছে। কিন্তু নীল অবনীর আড়ালে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছে। খিলখিল করে হাসির সাথে ভেসে যাওয়া আঁচল কি অদ্ভুত মায়াতেই না জড়াচ্ছে।
এই বাতাসটাকে, এই নদীটারে টাকে আর সামলে দাঁড়ানো সুদর্শন পুরুষটাকে। অগ্নি বেশ কয়েকটা ঝিনুক নিয়ে ফিরে এলো নীলের কাছে। খুব ভালো লাগছে না হিরো সাহেব? খুব। গোধূলির লগ্নে সন্ধ্যার হালকা রোদের আলোতে এমনভাবে হেঁটে বেড়াতে কার না ভালো লাগবে বলো? আমার মাঝে মাঝে অপরূপ সুন্দর দৃশ্যগুলো সামনে চলে আসে। আমি কিন্তু এখনই যাচ্ছি না, এখান থেকে থামুক না আর কিছু সময় ভালো লাগবার। কিন্তু এমন তো আপনার মন ভালো হয়েছে, তাছাড়া এখান থেকে যেতেও তো সময় লাগবে, বেশি লেট হয়ে যাবে তো হিরো সাহেব। জি না, বেশি দেরি হবে না। তুমি তো আমাকে হিরো সুপারম্যান সবই বলো, আমি না হয় সুপারম্যান হয়ে গাড়ি চালাবো। নীলের কথা শুনে অবনী খিলখিল করে হাসি শুরু করলো, আর সাথে সাথে অবনীর দিকে তাকিয়ে নীল হেসে উঠল। এমন একটা পরিবেশে অবনীর খিলখিল করে হাসির প্রতিধ্বনি যেন বারবার ফিরে আসছে চারপাশ থেকে নীলের কানে। আরো 5 থেকে 10 মিনিট